আমাদের 104 ফিটের রাস্তা নিতে হয় তাহলে যত মা বোনের লাশের উপর দাঁড়াতে হইব। আমাদের কামরাঙ্গি চর আমরা ফেরত চাই, আমরা এই জায়গা ছাড়বো না। আমরা তার দাবি মানবে না, রক্ত লাগলে রক্ত দেব, তাও জায়গা আমরা দেব। একটা অনুরোধ তাপস সাহেব কাছে যে আপনি আমাদের দয়া করিয়া আমাদের এই করেন না। আমরা কামরাঙ্গীরচরের বাসী বলতে চাই যে আপনাদের এই অবৈধ উচ্ছেদ 104 ফিটের রাস্তা কি করবো আমরা 4 ফিটের রাস্তা দিয়ে? যদি আমাদের 104 ফিটের রাস্তা নিতে হয় তাহলে যত মা বোনের লাশের উপর দাঁড়াতে হইব। আর তাপস স্যার আপনি আসেন, কামরাঙ্গীরচরে আসেন, আপনি কেন ভয় পান? আপনার ভয়ের কোনো কারণ নাই। আপনার মহিলাদের কাছে আসেন, মা বোনের কাছে আসেন। মা বোনেরা কি কষ্ট করে প্রত্যেকটা বাড়ি ঘরের একটা ইটের ভিতরে মা বোনের কষ্টের পয়সা আছে। এই কামরাঙ্গীরচরের মাটিতে প্রত্যেকটা বালির কণায় কণায় মা বোনের রক্ত আছে। একটা করে কোদালের কোপ দিব, একটা করে মাটির নিচে মা বোনের রক্ত উঠবো। আপনি কি চান? আপনি কি কামরাঙ্গীরচর রক্ত ভাসিয়ে দিতে চান? আমরা চাই না রক্তারক্তি, আমরা চাই না কোনো হারাহানি মানামানি, আমরা চাই শান্তি, সুন্দরভাবে আমরা বাঁচতে চাই, স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচতে চাই। আপনি কি আমরা স্বাধীনভাবে বাঁচতে দিবেন না? আমরা ছেলে মেয়ে নিয়ে রাস্তায় আজকে প্রায় অনেক দিন হয়, আমাদের রাতের ঘুম আপনি হারাম করছেন। আপনি কি চান? আমাদের ঘুমাতে দিবেন না, আমাদের খাইতে দিবেন না? আমরা এখন অসহায় অবস্থায়, আমরা অসহায় অবস্থায় কান্নাকাটির ভিতরে আছি, আমরা এর ভিতরে আছি। আপনার কাছে অনুরোধ, আপনি এই প্রজেক্টটা অন্যদিকে নেন, অন্যভাবে করেন। আমাদের এই প্রজেক্টের দরকার নাই, আমার 104 ফিটের রাস্তার দরকার নাই। আমাদের যে উন্নয়ন আছে কামরাঙ্গীরচর এই উন্নয়ন আলহামদুলিল্লাহ। আমরা চাই কামরাঙ্গীরচর সব একবার্ষিক এক দেখ হয়ে আমরা এই উন্নয়ন চাই না। আমাদের যেই কষ্টের জিনিস, এই কষ্টের মাতৃভূমিতে আমাদের কোনো ইয়াতে চাই না। আমরা চাই আমাদের এলাকায় আমাদেরই থাক, আমরা এই ইয়া চাই না, জন্মভূমি চাই না। তাই আমাদের যে তাপস সাহেবকে, তাপস ভাইকে আমাদের ভাই বলুক, বোন বলুক, যাই বলুক, আমরা তাই মেনে নেব। আমাদেরকে এখান থেকে উৎখাত যেমন না করা হয়, আমাদেরটা আমাদের থাকতে হোক। আমরা যেমন আমরা এখানেই থাকতে চাই। আর যেমন আমরা এত কষ্ট, আমরা ছেলে মেয়ের জন্য কত, এই কামরাঙ্গীরচর কত কত মানুষ আছে ঋণ করে বাড়িঘর উঠাইছে, জমিন বিক্রি করে বাড়িঘর উঠাইছে, ছোট ছোট দেশের থেকে সব বাড়িঘর বিক্রি করে এই কামরাঙ্গীরচর অল্প অল্প জায়গা নিয়ে বাড়িঘর উঠাইছে। একটা কামরাঙ্গীরচরের মানুষ স্থানীয় সবগুলো মনে করেন ঋণী। আমি নিজে এখন 42-43 লাখ টাকা আমি ঋণ করে আমি বাড়িটা উঠেছি একটা দূর আমার 3টা ছেলে মেয়ের জন্য। আমি এখন ঋণ টানতে পারতেছি না, অথচ এখন এই মুহূর্তে আমাদের ঋণের জন্য চাপ ভাড়াটা চলে যেতেছে। এইসব কথা বলে আমার কাছে একটা অনুরোধ তাপস সাহেব কাছে যে আপনি আমাদের দয়া করিয়া আমাদের এই করেন না, আমাদের জন্মভূমিতে আমাদের থাকতে। ধন্যবাদ, থ্যাংক ইউ। আমরা অনেক কষ্ট করে বাড়িঘর করছি, ঠিক আছে? খলামুড়ার একটা জায়গা বেশি, গোদাবাগের 3টা জায়গা, এখন তুই ব্যাংকের লোন শোধ হয় না, সে জায়গা কিভাবে নেয়? আমরা তার দাবি মানবে না, রক্ত লাগলে রক্ত দেবো, তাও জায়গা আমরা দেবো না। তখন পিড়াই মাইরালাম, নাহলে লাগলে মইরা যাবো ডাইরেক্ট অ্যাকশন। আমরা কিছুতেই দিব না। এই যুদ্ধ লাগছে যতদিন পর্যন্ত, এই যুদ্ধ হবে আমাদের জন্য। যতদিন সমাধান না হবে আমরা মাঠে থাকবো, মাঠেই কাজ করব, তবু আমাদের জমি দিব না আমরা তাদেরকে, ঠিক আছে? আমাদের 100 ফুট রোড আমরা চাই না ওনার কাছে। যে উন্নয়ন আছে সেই উন্নয়ন চলবে কামরাঙ্গীরচর, ঠিক আছে? আমরা উনি আমাদের উপরে জুলুম, আমরা এই জুলুম মানতে রাজি না। আমাদের রিকোয়েস্ট, আমাদের কামরাঙ্গীরচর আমরা ফেরত চাই, আমরা এই জায়গা ছাড়বো না। আমরা কোথায় যাব? আমাদের নিজের কোনো বাড়ি নাই, আমাদের কোনো ঘর নেই। আমরা ছোট থেকে আমগো ঘুম যে হারাম করছে, আল্লাহ পাক যেমন তাদের ঘুম হারাম করে। আমগো কামরাঙ্গীরচর আমরা পূর্বপুরুষ গুজরায় গেল, ওখানে আমগো হ্যাঁ উচ্ছেদ কিভাবে করে? আমরা কামরাঙ্গীরচর ছাড়ার দেখতে নাই, হবে না। আর কঠিন অবস্থান নেবে, যেটা হয়তো আপনি সীমানার বাইরে চলে যাবে। যেখানে আপনি নগর ভবনের সামনে 25 ফিটের বিরুদ্ধে রাস্তা নেই, আপনি সামনে রয়েছে 104 ফুট দিয়ে শুধু রাস্তা করতে চান। এই স্বপ্নের বিরোধী থেকে আপনি ঘরে আসুন, আপনাকে বারবার আহ্বান করছি। এলাকার মানুষের সংস্কৃতি বিরোধী। ধন্যবাদ কামরাঙ্গীরচরবাসী, ধন্যবাদ এলাকার সমস্ত অভিভাবক। আসসালামু আলাইকুম।
করেন